আর পিতামাতার ব্যাপারে বলা হয়েছে, যদি তোমাদের পিতামাতা জীবিত থাকে, উভয়ে কিংবা তাদের ভিতরে একজন, দুইজন যদি থাকে কিংবা তাদের মধ্যে একজনও যদি থাকে জীবিত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা যাতে করে উফ শব্দটা না করে। তোমাদের ব্যবহারে ওই একজন যে বেঁচে আছে, ওই একজন উফ শব্দ যাতে না করে, মনে যাতে কষ্ট না পায়, কে বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আজকে ধরে নেন গোটা পৃথিবীতে, গোটা বাংলাদেশের হিসেব করি, যেহেতু 90% লোক মুসলমান, গোটা বাংলাদেশে পিতামাতা শান্তিতে আছে এরকম কয়টা ফ্যামিলি আছে? কয়টা ফ্যামিলি আছে? খুবই কম। তাহলে আল্লাহ বলে দিলেন তোমরা, তোমাদের রবের ফয়সালা হয়ে গেছে, ওই রব ছাড়া আর কারো ইবাদত করো না। তোমাদের পিতামাতা যদি দুজন বেঁচে থাকে কিংবা তাদের যদি একজন বেঁচে থাকে, তাদের সহিত এমন ব্যবহার করো না যাতে করে তারা মনে কষ্ট নিয়ে ও শব্দটা ব্যবহার করে। কারণ আল্লাহ তাহলে বোঝা যাচ্ছে পিতামাতাকে যথেষ্ট সম্মান করেন। এই পিতামাতার ব্যাপারে আল্লাহ বললেন এত সুন্দর কথা, আর সেই পিতামাতাকে আজকে সন্তান আঘাত করতেও দ্বিধাবোধ করে না, সন্তান অপমান করতেও দ্বিধাবোধ করে না। এই পিতামাতাকে মানুষ, বর্তমান সময়ে এমন কিছু সন্তান আছে, কুলাঙ্গার আছে, যারা হত্যা করতেও দ্বিধাবোধ করে না। আল্লাহর গজব আসবে না? আল্লাহর গজব এমনি এমনি আসে? যে জমিনটার উপরে আল্লাহ হুকুম লঙ্ঘন করা হয়, পিতামাতার সহিত সৎ ব্যবহার করা কার হুকুম? জোরে বলেন। আমি গত মসজিদে আলোচনা করেছিলাম, কোরআনুল কারীমের কথা শোনার পরে, জবাব চাওয়ার পরে যারা জবাব দিতে পারে না, শয়তান তাদের কলবের ভিতরে, আত্মার ভিতরে হাত রেখে অন্য মনস্ক করে দেয়, জবাব দিতে পারে না। বলেছিলাম না? এটাও কোরআন থেকেই বলেছি। আমাদের অবস্থাটা কি হলো? আমরা মসজিদ ঘরের ভিতরে জবাবটা দিতে অন্তত পারবো? পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা কার হুকুম? আল্লাহর হুকুম। এটা লঙ্ঘন করলে আল্লাহর হুকুম লঙ্ঘন করা হলো ফরজ হুকুম। 5 ওয়াক্ত সালাত কায়েমের আন্দোলন করা কার হুকুম? আল্লাহর হুকুম। সেটা লঙ্ঘন করা হচ্ছে। আল্লাহ বলল আমি ছাড়া অন্য কারো ইবাদত করো না। মানুষ আজকে অন্য কারো ইবাদতে মশগুল। এ কার হুকুম লঙ্ঘন করা হচ্ছে? আল্লাহর হুকুম লঙ্ঘন করা হচ্ছে। আল্লাহর এতগুলো ফরজ হুকুম আর যদি একটা একটা করে হিসাব করেন, আমরা সব কিছু লঙ্ঘনের পথে, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর গজব দেবে না তো কি রহমত দেবে? আজকে রাস্তায় মাটিগুলো একবারে ধুলা হয়ে গেছে। এত এরকম গজব, আজকে জমিনে ফসল কমে যাচ্ছে অনাবৃষ্টির কারণে। আপনি জমিতে সেচ দিচ্ছেন, ঠিক আছে, পানি দিচ্ছেন, কিন্তু ওই পানিটা আপনি তুলে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে পানি জমিতে দেয় সেই পানি আর আপনার এই পানি এক হবে। আল্লাহর বৃষ্টির পানি যখন পড়ে তখন জমিনে সার লাগে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেটাতে পর্যাপ্ত পরিমাণে কি প্রয়োজন আপনার জন্য সেটা দিয়ে ওই বৃষ্টি দেন। এর নাম হচ্ছে রহমতের বৃষ্টি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওটা হচ্ছে রহমতের বৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র থেকে লোনা পানিগুলো তোলেন না? সমুদ্রের লোনা পানি তোলেন। শুধু লোনা নয়, দুনিয়ার আপনাদের ছোট ছোট নদীর যতগুলো আবর্জনা,
মানুষ মরে ভেসে যায়, কুকুর মরে ভেসে যায়, শ্রীগাল মরে ভেসে যায়, যত পচা আবর্জনা ভেসে চলে যায়, সাগরে যখন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন লোনা পানির ব্যবস্থা করে দিয়েছেন। সমস্ত পচাগুলোকে, গলিত পদার্থগুলোকে লোনা পানি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শোধন করে দেন। সুবহানাল্লাহ। আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। যদি তা না হতো, আপনি সমুদ্রের পানি হাতে নিয়ে মুখে দিতে পারতেন না দুর্গন্ধের জন্য। দুনিয়ার সমস্ত ময়লা আবর্জনাগুলো, গলিত পশু পদার্থগুলো, যা কিছু দেহ আছে গলে পচে সাগরে যখন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন লোনা পানি দ্বারা সেগুলোকে শোধন করে দেয়। আবার দেখেন, একই সাগরে লোনা পানি এবং মিঠা পানি আছে না নাই? হুকুমটা কার? যে খবরদার, তোমার এরিয়া থেকে এই এরিয়ায় তুমি আসবা না, কারণ এখান থেকে তোমার এরিয়া মাফ করে দেয়া হয়েছে। আল্লাহ কত বড় রহমান! আল্লাহ রাব্বুল আলামিন সাগর থেকে সেই লোনা পানিগুলো যখন উপরে উঠান, বাষ্প করে উঠানোর পরে এই পানিটাকে পরিষ্কার করেন। এইটা পরিষ্কার করতে গিয়ে মেঘের সৃষ্টি হয়, বাষ্পিত মেঘ হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পানিটাকে পরিষ্কার করে, এই পানিটাকে মেঘ পরিচালিত করে, আর যে যে জমিগুলাতে দেয়া প্রয়োজন, যে এলাকাতে দেয়া প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকায় বৃষ্টি বর্ষণ করে দেন। সুবহানাল্লাহ। যদি ওই লোনা পানিগুলো ডাইরেক্ট নিয়ে মেঘ তৈরি করে আপনার জমির ভিতরে ফেলায় দিত, আপনার ধানকে যদি লোনা পানি পড়তো, বলেন তো ধান পাইতেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উত্তম রিজিকের ফয়সালা করে দিচ্ছেন, তারপরও বান্দা আল্লাহর হুকুম মানে না। তারপরও বান্দা আল্লাহর ফরজ হুকুমগুলো অমান্য করে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে একটু ব্রেকে পা রাখেন, যে বান্দা বোঝো আল্লাহ কি জিনিস। সামান্য একটি পানি বন্ধ করলে যদি জনজীবন অতিষ্ঠ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেই, 1 মিনিটের জন্য অক্সিজেন যদি আল্লাহ বন্ধ করে দেয়, আচ্ছা বলেন তো আমাদের কি অবস্থা হবে? আমাদের এখন এই হাঁপানি শুরু হয়ে যাবে, শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, আমরা মাটিতে গড়াগড়ি শুরু করে দেব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি 1 মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দেয়, অক্সিজেন যখন বন্ধ করে দেবে, নাইট্রোজেনের অভাব তখন থাকবে না, ওটা আরো বৃদ্ধি হবে, আমরা শ্বাস নিতে পারবো না। এই চিন্তা আমরা কখনো করি না। আল্লাহ বললেন, ওয়াজকুরুল্লাহ, তোমরা স্মরণ করো নেয়ামতে, আল্লাহর নেয়ামত সমূহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেরকম নেয়ামত গুলো দিয়েছি, এই নেয়ামত গুলোর কথা একটা বার স্মরণ করো। আজকে যারা আইসিইউতে থাকে, আজকে হাসপাতালে যারা আছে, অক্সিজেন যাদেরকে দেয়া হয়, আপনাদেরকে যদি অক্সিজেন মাগনা দেয়, ফ্রি দেয়, অক্সিজেন লাগায় দিয়ে হিসাব করে কত ঘন্টা অক্সিজেন চলে। যখন হসপিটাল থেকে আপনারা ছুটি নিয়ে চলে আসবেন, সুন্দর করে মালিক এটাকে চার্ট করে আপনার বিলে ধরায় দেয়, আপনার অক্সিজেন বিল হয়েছে 97,500 টাকা। দেয় না? সামান্য একটু অক্সিজেন দিতে গিয়ে আপনার দেখেন কত টাকা বিল হলো। তখন চিন্তা করি না, বলি ডাক্তার যদি আরো 97,000 টাকার অক্সিজেন লাগে তাও দেন, তারপর আমার রুগীটা যাতে সুস্থ থাকে। কিন্তু একটাবার চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু অক্সিজেন নেয়ার ক্ষমতা কমিয়ে দিয়েছে, তার ভিতরে আপনি লক্ষ লক্ষ টাকার অক্সিজেন তার ভিতরে পুশ করতেছেন টাকা দিয়ে। একটা বড় টাকার চিন্তা করেন না যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিন রাত 24 ঘন্টা
আপনার 70 বছরের জীবনটা 60 বছরের জীবনটাকে অক্সিজেন যখন যা লাগে তা দিয়ে পরিপূর্ণ করে দিলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য শুকরিয়া স্বরূপ বান্দা তোমার ইবাদত গুলো চায়, আল্লাহর আনুগত্য আল্লাহ চায়। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে গরিব মিসকিনদের হক আদায় করতে চায়, কিন্তু বান্দার তখন টানা পোড়া শুরু হয়। বান্দার তখন পয়সা কুলায় না, অভাবী যখন সামনে আছে 5 টাকা দিতে পারে না, আল্লাহর ঘর মসজিদ যখন নির্মাণ হয় 10,000 দিতে পারে না, ভালো কাজে যদি টাকা লাগানো হয় দুনিয়ার অভাব তার সামনে আসে। কিন্তু চিন্তা করে দেখেন, একটু সময়ের জন্য অক্সিজেন নেয়ার ক্ষমতা কমিয়ে দিয়েছেন, আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে অক্সিজেন দিলে একবারও বললেন না আমার অভাব, আমার বাবাকে আমার ভাইকে অক্সিজেন দেওয়ার দরকার নাই। কেউ বলে? লোক মারা গেছে তারপরও কয়া উচিত ঢুকান, অক্সিজেন লাগান। বর্তমান তো সুন্দর ব্যবসা, মরা লাশটাকেও নিয়ে 7-8 দিনটাকে সুন্দর ব্যবসা করে তারা, কারণ মোটা অঙ্কের টাকা পায়। এটা একটা চিন্তার বিষয় যে সামান্য অক্সিজেনের জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করেছেন তা মানতে চাই না। আজকে প্রায় মসজিদে দেখবেন মসজিদগুলো অবহেলিত, নিজের ঘর অবহেলায় নাই। মসজিদ ঘর পলেস্টার হয় না, কিন্তু আমাদের বাথরুমে টাইলস লাগানো হয় না? আজকে মসজিদে এসি থাকে না, আমাদের ঘরে এসি থাকে, আমাদের এই জায়গায় নাই। কিন্তু আপনারা যদি একটু হাঁটাহাঁটি করেন দেখতে পারবেন ওই ব্যক্তি ততক্ষণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না তার পিতা মাতা, সন্তান সন্ততি, ধন সম্পদ অপেক্ষা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অধিক ভালো না বাসবে। তার মানে হচ্ছে ইমানদার হওয়ার এটাও একটা কোয়ালিটি। আপনি ইমানদার দাবি যদি করতে চান, সর্বপ্রথম আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আপনার ঘরে টাইলস নাই, আপনার মসজিদে টাইলস নেই, আপনার বাথরুমে টাইলস, বোঝা যাচ্ছে আপনি আল্লাহকে অধিক ভালোবাসতে পারেন নাই, তার মানে আপনি ইমানদার হতে পারেন নাই। সর্বপ্রথম আল্লাহ বা আল্লাহ রাসূলকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আলোচনা করতেছি এই ফরজ হুকুমগুলো লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে গজব দেন কিছু সময়ের জন্য। এটাও বোঝার জন্য যে বান্দা এখান থেকে শিক্ষা নাও যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান, যদি রহমত তোমাদের বর্ষণ না করি কিছু সময় তোমাদের কিরকম লাগে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। পিতা মাতা এমন একটা জিনিস, আপনি সন্তান যদি পিতা মাতাকে অনেক আঘাত করেন, অপমান করেন, গালাগালি করেন, কিন্তু যদি একবার আব্বা বলে ডাক দেন, একবার আম্মা বলে ডাক দেন, ওই পিতা মাতা কিন্তু আর আপনার উপরে রাগ গোসা করে থাকতে পারে না, পারে? আর রাগ করতে পারে না। এত নরম মনের পিতা মাতা আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাটুকুন তাদের ভিতরে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের সাথে কখনো খারাপ আচরণ করো না। পিতা মাতা এমন একটা জিনিস, তাদের সাথে যদি ভালো আচরণ করে, তাদের চেহারার দিকে যদি একটু মহব্বতের নজরে আপনি তাকান, আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। মা বুড়ি হয়ে গেছে, খেতে পারে না, একা খেতে পারে না,
আমরা কেন ছেলের বউয়ের আশায় রাখবো? মা খেতে না পারলো, সন্তান যখন বাইরে যায়, ওই বুড়ি মায়ের একটাই চিন্তা থাকে, আমার সন্তান যাতে সহি সালামতে বাসায় আসে। আমরা আসার সঙ্গে সঙ্গে দেখবেন লোক দৃষ্টিতে তাকায় থাকে, সন্তান আসছে। আপনি যদি মোহাব্বত করে এক লোকমা খাবার মায়ের মুখে তুলে দেন, আর মা যদি খাবার চিবায়, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে যে সমস্ত মা এবং বাবারা শয্যাশায়ী, ওরা যে কতটা অসহায়, ওরা সন্তানের আসার অপেক্ষার চিন্তা করে না। ওরা সার্বক্ষণিক আল্লাহর কাছে দরখাস্ত দেয়, আল্লাহ এই কষ্ট তো আর সহ্য হয় না, তুমি আমারে নিয়ে যাও। একদিন, 2 দিন, 3 দিন, 10 দিন পর ছেলের বউ আর খেদমত করে না। 1 মাস পর সন্তানও কাছাকাছি আসে না। এরকম অনেক পিতা মাতা আছে। মা বাবা যদি বিছানায় প্রস্রাব করে দেয়, আর সন্তান যদি মনে করে, হায় রে, আজকে আমার বাবা বিছানায় পেশাব করেছে, পায়খানা করেছে, আমার বউকে আমি ধুইতে দেব না, কারণ আমি যখন ছোটবেলায় বাবার কোলে মায়ের কোলে পেশাব পায়খানা করে দিতাম, মা বাবা কিন্তু কখনো ঘৃণা করে নাই। খাবার বসেছে আস্তে করে খাতাটাকে উল্টা দিয়ে আমার ঘুমটা বন্ধ করে দেয় নাই, আমার স্তন পান বন্ধ করে দেয় নাই। মা নড়াইয়া মা আস্তে করে কোলের ভিতরে চাপায় রেখে মা ওই অবস্থায় খানা খেয়েছে, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের উচিত, পিতা মাতা যদি এই পর্যায়ে পৌঁছায় যায়, কোন রকম মনে কষ্ট নেওয়া যাবে না। মনে কষ্ট না নিয়ে যদি পিতা মাতার খেদমত করেন, আপনার জীবনে কোনো আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়, ওই পিতা মাতার যখন খেদমত করবেন, ওই পিতা মাতা যখন মন থেকে দোয়া করবে, আল্লাহ আমার এই সন্তান আমাকে ঘৃণা করে নাই, আমাকে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার সন্তানকে মাফ করে দাও। আল্লাহ মাফ করবে না? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, কারণ আল্লাহ নিজে বলেছেন, পিতা মাতার সহিত ভালো ব্যবহার করো। এখানে ফরজ হুকুম মানতেছেন, পাশাপাশি ভালো ব্যবহার করার কারণে আপনার জীবনটা ধন্য হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, পিতামাতা এমন একটা সম্পদ, এমন একটা সম্পদ, যে সম্পদের দিকে নেক নজরে তাকাইলে আপনার নেক পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দা ওই পিতামাতা যখন মারা যাবে গো, পিতামাতার জন্য দোয়া করবা। আমি আল্লাহ তোমাদের দোয়া শিখাই দিলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন। এই দোয়া যদি পড়ো, পিতা মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। আর ওই সন্তান যখন আল্লাহর জন্য মাফ চাবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনাকেও ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ।